মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের ভেতরে প্রচণ্ড রকমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কি নিয়ে? বিষয়টা আর কিছু নয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা যে প্রচুর পরিমাণে অস্ত্র খরচ করে ফেলেছে এবং এখন নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে, এই বিষয়টি নিয়ে পিট হেগসেথের সাথে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়। কোথায়? ওই যে সেদিন বলেছিলাম ক্যাম্প ডেভিডে বৈঠক, সেই বৈঠকে। এরপর সেই ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আবার সতর্কবার্তা দিয়েছে, আমেরিকা যদি কোনো রকমের ইরানের উপরে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা আছে তার সমস্ত সবগুলো ধ্বংস করে দেওয়া হবে। ইরানের হুঁশিয়ারি এটা। একই সাথে ওমানের সাথে ইরানের যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা হতে যাচ্ছে বা চূড়ান্ত হয়েছে, বলা হচ্ছে যৌথ ঘোষণা খুব শিগগিরই আসবে। তাতে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি জাহাজকে 5 থেকে 7% টোল দিতে হবে। এই টোল যদি আদায় করে তাহলে ইরান বছরে যে পরিমাণে অর্থ পাবে, বড় বড় টেকনোলজি কোম্পানি এনভিডিয়া, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যাপেল, এই সমস্ত কোম্পানি যে পরিমাণে লাভ করে প্রতি বছর, ইরান শুধু হরমুজ প্রণালী থেকেই সেই পরিমাণে লাভ করবে, টাকা পাবে। এদিকে লোহিত সাগরে আরেকটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এরপরেও অর্থাৎ লোহিত সাগরে একের পর এক হুতিরা হামলা চালানোর পরেও তেলের দাম কমেছে। কেন কমছে তেলের দাম? সুপ্রিয় দর্শক, এই কয়েকটি বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আলোচনা ভালো লাগবে আর আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলেছিলাম মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, তার সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কোথায় হয়েছে? ক্যাম্প ডেভিড বৈঠকে। কয়েকদিন আগে ক্যাম্প ডেভিডে যে বৈঠক হলো, সেই বৈঠকে, ওই বৈঠকে বসে সিদ্ধান্ত হয়েছিল ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো হবে। কিন্তু সেই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেন তারা বিরোধিতা করেছিলেন এবং তারা দুইজন উদ্বেগ প্রকাশ করেছিলেন কি পরিস্থিতি দাঁড়াবে এই হামলা হলে। তার মূল কারণ ছিল আমেরিকার হাতে প্রচুর পরিমাণে অস্ত্র কমে গেছে। আর কেউ না জানুক, মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেন তিনি তো জানেন। এবং আমি কিন্তু গতকালকের ভিডিওতেও বলেছি যে আমেরিকার বহু সংখ্যক জেনারেলকে ফায়ার করা হয়েছে, অর্থাৎ বরখাস্ত করা হয়েছে, অনেকে পদত্যাগ করেছে। মানে আমেরিকার মতো একটা দেশ, আমেরিকার মতো একটা সামরিক বাহিনী, তারা ইরানের সাথে যুদ্ধ করতে একেবারে অগোছালো, প্রচন্ড রকমের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অবস্থায় পড়ে গেছে। এই সমস্ত খোঁজ খবর আর কেউ না জানুক, জেনারেল ড্যান কেন তিনি কিন্তু জানেন। তার এই জানার কারণে তিনি বড় যুদ্ধের বিরোধিতা করেছেন। কিন্তু পিট হেগসেথ তার মান মর্যাদা বাঁচানোর জন্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার অবস্থান ঠিক রাখার জন্য যুদ্ধের পক্ষে তিনি সাফাই গেয়ে যাচ্ছেন। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে একদম সুনির্দিষ্ট রিপোর্ট পেশ করা হয়েছে যে অস্ত্র কমে গেছে, থার্ড ইন্টারসেপ্টর যেটা, সেটা 80% শেষ, পেট্রিয়ট ইন্টারসেপ্টর অর্ধেকের বেশি শেষ। আর আগেই তো বলেছি যে আমেরিকার দূরপাল্লার যে দুটো ক্ষেপণাস্ত্র, একটা হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল আর একটা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল। এই দুই মিসাইল আমেরিকার এখন যুদ্ধের প্রধান হাতিয়ার। এই দুটো অস্ত্র প্রায় শেষ, সামান্যই আছে, সহজ কথা। এই অবস্থায় আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করে তখন ইরান তো পাল্টা জবাব দেবে। আমেরিকা কি করবে তখন? এবং ইরান বলে রেখেছিল যে আমেরিকা যদি ইরানের অবকাঠামোতে জ্বালানি বা রেল সেতু
বা রেল স্টেশন, বিমানবন্দর, এই সমস্ত জায়গায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের একদম গুরুত্বপূর্ণ যত যত জ্বালানি স্থাপন আছে এবং বিমানবন্দর গুরুত্বপূর্ণ সমস্ত সবকিছু ধ্বংস করে দেবে ইরান। এইভাবেই তাদের প্রস্তুতি ছিল এবং তারা কিন্তু ঘোষণা করেছিল, তালিকা প্রকাশ করেছিল। ওইগুলো কি দিয়ে ঠেকাতো? আমেরিকা। যার কারণে আমেরিকা এই যুদ্ধ করেনি। কিন্তু আমেরিকা বলে কথা তো বিশ্বের যে ১ নম্বর শক্তি বলে নিজেকে এখনো দাবি করছে, সেই আমেরিকা ক্ষেপণাস্ত্রের অভাবে অথবা ইন্টারসেপ্টর, ইরানের ক্ষেপণাস্ত্র শুট ডাউন করার মতো ক্ষেপণাস্ত্র তার হাতে নেই। এই কথা তো ডোনাল্ড ট্রাম্প মানতে চান না, মানতে পারেন না। তিনি সবসময় বলেন কি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বিশাল বড় বাহিনী আমেরিকার, এবং তাদের হাতে সবচেয়ে বেশি অস্ত্র। এত বেশি অস্ত্র পৃথিবীর আর কারোর হাতে নেই। তাই যদি হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে তার হাতে এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র থাকতে হবে, এবং যথেষ্ট পরিমাণে। ওই যে আমাদের বাংলাদেশের টাকায় লেখা থাকে না, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, একটা কথা লাগে না? ওই রকম আর কি। আমেরিকা মনে করে যে সে অর্ডার করবে, তার অস্ত্র, তার সামরিক বাহিনী রেডি থাকবে এবং শুরু করে দেবে। এখন ইরানের বিরুদ্ধে বিশাল বড় যুদ্ধ করবে, কিন্তু ইরানের পাল্টা প্রতিক্রিয়া কি করে থামাবে সেই যন্ত্রপাতি নেই, তাইলে হবে কি করে? এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প গেছে ক্ষেপে পিট হেগসেতের উপরে। পিট হেগসেত যুদ্ধমন্ত্রীর উপরে ক্ষেপে গেছেন, এবং তিনি তো ফুল মিনিস্টার, পিট হেগসেত উপমন্ত্রী যিনি, তার কাঁধে দায় চাপাইছেন। ডোনাল্ড ট্রাম্প একদম তো পাগল না, এ সমস্ত বিষয়গুলো তো বোঝেন। যুদ্ধমন্ত্রীর দায়িত্ব যে কত দূর ক্ষেপণাস্ত্র আছে, কত দূর নেই, কি হবে ইত্যাদি ইত্যাদি। তো এই যুদ্ধমন্ত্রী যদি নিজের দায়িত্ব এড়িয়ে আর একজন প্রতিমন্ত্রীকে বা উপমন্ত্রীকে দায়ী করার চেষ্টা করেন বা বলেন যে উনি জানেন আমি জানি না, তাহলে যুদ্ধমন্ত্রী থাকার কি প্রশ্ন, থাকার কি প্রয়োজন, তাই না? এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ডভাবে ক্ষেপে গেছেন। এবং আরও কয়েকদিন আগে একটা খবর বের হয়েছিল, আমিও ভিডিওতে বলেছিলাম, আরও 15-20 দিন বা 1 মাস আগে, যে ইরানের বিরুদ্ধে আসলে আর বড় যুদ্ধ করতে চান না ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্স এবং সেনাপ্রধান ড্যান কেইন, আর যুদ্ধের পক্ষে ছাপাই গাইছেন পিট হেগসেত, তারপরে মার্কো রুবিও। এরা এটা নিয়ে মার্কিন প্রশাসন কিন্তু ভেদাভেদ অর্থাৎ বিভাজন সৃষ্টি হয়েছে, পার্থক্য হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ফাটল হয়েছে। তো সেই আলাপ আলোচনার 15-20 দিন বা 1 মাস পরে এসে এখন যখন এই আলোচনা উঠছে যে ইরানের বিরুদ্ধে হামলা চালালে ইরান যে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, ইরান যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মারবে ঝাঁকে ঝাঁকে, সেগুলো ঠেকানোর মতো কোনো ইন্টারসেপ্টার তাদের হাতে নেই পর্যাপ্ত। এবং তাদের হাতে যা আছে এগুলো যদি খরচ করে ফেলা হয়, তার কিছুদিন পরে ইরান যখন একাধারে মারতে থাকবে, সেইগুলোই তারা ঠেকাতে পারবে না। আর চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তো পরে থাকলো, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া কিন্তু ভেতরে ভেতরে অন্য লাইনে আছে। গতকালকেও বলেছি, আমি আবারও বলি, গতকালকেই কিন্তু চীনা বিমান বাহিনী তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, বিমান থেকে কিভাবে ছোড়া যাবে সেটা। ওপাশে জাপানকে প্রচণ্ড রকমের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দুটো বিষয় কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। সেই জায়গায় ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে যদি আমেরিকার সমস্ত অস্ত্র খরচ করে ফেলে, তাহলে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এদের বিরুদ্ধে যদি কোনো রকম যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কি করবে? আমেরিকা তো একেবারে রণে ভঙ্গ দেবে। এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পের মেজাজ খারাপ হয়েছে।